মতো বলে যায় নাউজুবিল্লাহ বলে। এই একটা ঘটনা। তারপরে আরেকটু সামনে গেলেন, আরেকজন ফেরেশতা ডাক দিয়া বলবে, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা একে কেন এত সুন্দরভাবে নিয়ে যাচ্ছ? এর গন্ধ, এর শরীর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে। এখন সে ব্যভিচার করার জন্য ভালো পারফিউম, ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করে পরনারীর প্রতি আসক্ত হয়ে সে জিনা করার জন্য গিয়েছে। তার জন্য বসা যত গন্ধ, দুর্গন্ধ আছে, ওই দুর্গন্ধগুলো জাহান্নাম থেকে নিয়ে তার গায়ের মধ্যে মেখে দাও। নাউজুবিল্লাহ বলে। শুধু এতটুকু নয়, সামনে যখন অগ্রসর হবে তার মাথার মধ্যে বলবে সে অনেক সুন্দর করে হেয়ার স্টাইল করে গেছে। মেয়েটাকে সুন্দরভাবে পটানোর জন্য, নিজের ভালোবাসায় দুর্বল করার জন্য তার মাথার মধ্যে জাহান্নামের আগুনের একটা বড় বস্তা আয়না দাও। নাউজুবিল্লাহ বলে। এভাবে করে দেওয়া হবে। দিতে 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 তার পুরো শরীরটাকে জাহান্নামের আগুনে পুরাটা শরীরকে কয়লার মতো করে ফেলবে। আবার মরবে, এসে ইন্তেকাল করবে, আবার তাকে জীবিত করবে। এভাবে করে করে অনেক বছর শাস্তি দিবে। আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায়, এই ব্যক্তিগুলা, ব্যভিচারী ব্যক্তিগুলাকে আল্লাহ এত পরিমাণ শাস্তি দিবে যেটা কল্পনার বাহিরে। কল্পনার। এবার আসেন যুবক ভাইয়েরা, এই সকল ওয়াজ না করলে যুবকদেরকে আটকানো সম্ভব নয়। রাসূল পাকের হাদিসে পাওয়া যায়, মদিনার নবী বলেন, ওই ব্যক্তিকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে দেওয়ার পরে ওই ব্যক্তির কাজ এতটুকু শেষ নয়, তাকে একটা বড় পাথর দেওয়া হবে। নিচে একটা পাথর থাকবে, উপরে একটা পাথর থাকবে। ওই পাথরটা সে নিজে নিজে তার লজ্জাস্থানে মারবে। লজ্জাস্থান পুরো ক্ষত বিক্ষত হয়ে যাবে। আবার সেটা আবার আগের জায়গায় চলে আসবে, আবার মারতে থাকবে। এভাবে একের পর এক করতে 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 যখন মানুষটার গুনাহ একটু কমে আসবে, শাস্তির একটা সিস্টেমে যখন কমে আসবে, ওই অবস্থার মধ্যে আল্লাহর এক রকমের একটা আযাব আসবে। আযাব আসার সাথে সাথে তাকে বলা হবে, তুমি যখন সুন্দরী নারীকে ভোগ করেছো, এবার আসো তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে তোমাকে ভোগ করাই। এই ভোগের কারণে তুমি বুঝতে পারবা এটা কতটা কষ্টকর। কি পরিমাণ কষ্ট বলে শেষ করা যাবে না। আমার বাবারা ভাইয়েরা, মদিনার নবীর থেকে হাদিস, আরেকটা হাদিসে পাওয়া যায়, মদিনার নবী বলছে, এরকম নিকৃষ্ট কাজ পৃথিবীর জমিনে আর কিচ্ছু হতে পারে না। আপনার জিনা করার কোনো দরকার কি? আল্লাহ তো বলেছে কোরআন পাকের মধ্যে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যদি সামর্থ্য থাকে 4টা বিয়ে করো, আর যদি সামর্থ্য না থাকে একটা নিয়ে পড়ে থাকো। মনে রাখবা এই একটার মধ্যেই তোমার আল্লাহ তোমার জন্য বড় নিয়ামত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিনা করার কোনো দরকার আছে? জোরে বলেন আছে? আমার বাবার ভাইয়েরা, যুবকেরা, নতুন ভাবি আসলে বউনে গিফট করে, ভাবি আমি কে কেনা দয়ার নজরে চাইও কিয়া ঘটনা কি হতা আনতে সাকা হাই দিয়া বাঁকা হইবে, সোজা হইবে লাই সাকা হাই বাঁকা হয়ে গেই, সাকা খেয়ে যখন বাঁকা হয়ে গিয়েছি, আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগে। মদিনার নবীর হাদিস থেকে পাওয়া যায়, পরনারীর চোখের উপরে চোখ রাখা, তার চেহারার দিকে তাকানো, তার সাথে হাত মিলানো। এখন প্রশ্ন হলো, হুজুর আমি তো আমার বাবির সাথে হাত মিলাইছি, চোখ রাখছি, অত কোনো কিছু করি নাই। রাসূলকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ এই যুবকের কি অবস্থা হবে? বলে, এর এক হাত থাকবে জাহান্নামে, আর এই হাতটুকুর আগুনের পাওয়ারে তার পুরো শরীরটাকে আগুনে উত্তপ্ত করা হবে। শুধু এইটার কারণেই আপনাকে উদ্যুক্ত করা হবে। এবং কি শরীয়তের ফয়সালা হলো, কোন যুবক সুন্দরী নারী সালাম দিলেও সালাম নেওয়া যাবে না। শরীয়তের ফয়সালা, কোন যুবক সুন্দরী নারী যদি কোন যুবককে সালাম দেয়, এই সালাম নেওয়া যাবে না। কেন? ওই সালাম নিতে গিয়ে যদি আমি তার প্রতি উইক হয়ে যাই, সালাম তো শুরু। এখন তো যুবকেরা ফেসবুকে, মেসেঞ্জারে প্রথমে কোনো মেয়ের আইডি দেখলে সালাম দিয়ে শুরু করে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো মেয়ে বলে ওয়ালাইকুম আসসালাম। উত্তর যদি না দেয় তখন বলে সালাম দেওয়া কিন্তু সুন্নাত, সালামের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব। তো ওই দিক থেকে ট্রান্সফার হয় ওয়ালাইকুম আসসালাম, তখন শুরু হয়। এবার একটু কফি দিয়ে কোনো একটা রেস্টুরেন্টে আমরা একটু কফি খাওয়ার ব্যবস্থা করলে মনে ভালো হয়। হ্যাঁ।